चाय बागानों की समस्याओं को लेकर तृणमूल कांग्रेस केंद्र की भाजपा सरकार के खिलाफ करेगी आंदोलन। राज्यसभा सांसद और इंटेक के प्रदेश अध्यक्ष रीत ब्रत बनर्जी ने दी जानकारी। Every drop of water counts. SBM Gold's water tank is the most sustainable and durable water storage solution available. Our hashtag असली commitment. तृणमूल कांग्रेस श्रमिक संगठन ने चाय बागानों की समस्याओं को लेकर केंद्र की भाजपा सरकार के खिलाफ निरंतर आंदोलन की घोषणा की है। यह जानकारी बुधवार को राज्यसभा सांसद और इंटेक के प्रदेश अध्यक्ष रीत ब्रत बनर्जी ने दी है। राज्यसभा सांसद और इंटेक के प्रदेश अध्यक्ष रीत ब्रत बनर्जी आज वह सिलीगुड़ी के रेगुलेटेड मार्केट में पार्टी के एक कार्यक्रम में शामिल हुए। वहां से उन्होंने सिलीगुड़ी से सटे औद्योगिक तालुका डाबग्राम फुलबाड़ी में पार्टी की बैठक की। बैठक के बाद प्रदेश अध्यक्ष ने उत्तर बंगाल की चाय बागानों में बूथ स्तर से लेकर गेट मीटिंग करने और आंदोलन की घोषणा की है। उन्होंने पीएफ कार्यालय को घेरने के कार्यक्रम के बारे में भी बताया, खासकर उत्तर में चाय बागान श्रमिकों के लिए, क्योंकि पीएफ कार्यालय ने भविष्य निधि से बकाया धन के बारे में कोई जानकारी नहीं दी है। দেখুন, এই ধরনের কর্মসূচি চলতেই থাকে। আমাদের সেদিন দার্জিলিং সমতল জেলা এনটিটিউসি নির্জল সভাপতি হওয়ার পর থেকে অসম্ভব অ্যাক্টিভ একটি অর্গানাইজেশন। আজকে শিলিগুড়ি রেগুলেটেড মার্কেটে এই কর্মসূচি হচ্ছে। শ্রমিকদের বিভিন্ন দাবি দাওয়া, লড়াই আন্দোলন যেমন হয়, তেমনি সামাজিক যে দায়বদ্ধতার কর্মসূচি সেগুলো নেওয়া হয়। আর আমাদের দার্জিলিং সমতল জেলায় দেখেছেন যে ধারাবাহিক লাগাতার কর্মসূচি, সে চা বাগান হোক, অসংগঠিত শ্রমিক হোক, এবং এখানে যত কর্মসূচি নির্জলের নেতৃত্বে হয়েছে খুব সাকসেসফুলি হয়েছে। এই রেগুলেটেড মার্কেটে আজকে যে রক্তদান শিবিরের সঙ্গে শীতবস্ত্র উপহার প্রদান অনুষ্ঠানও এখানে হবে। নির্জল এর নেতৃত্বে এটা হচ্ছে। আমি যারা রক্ত দিচ্ছেন, যারা রক্ত গ্রহণ করছেন, উদ্যোক্তারা যারা উপস্থিত হয়েছেন, সংবাদ মাধ্যমের বন্ধুরা, সবাইকে ধন্যবাদ, অভিনন্দন জানাই। আর আমাদের দার্জিলিং সমতল জেলায় আমি যেটা বলছিলাম, আমাদের কর্মসূচি লাগাতার। এ মাসে আবার কর্মসূচি রয়েছে। চা বলয়ে লাইন মিটিংগুলো চলছে চা বাগানের বুথ ধরে। আলিপুরদুয়ার জলপাইগুড়ির 483টা বুথে গত 3 তারিখ থেকে মিটিংগুলো শুরু হয়েছে। গতকাল সেই মিটিংগুলো শেষ হয়েছে। আমরা এখানে শিলিগুড়ি দার্জিলিং সমতলের ক্ষেত্রেও একই রকমভাবে। এরপর পিএফ অফিস, কারণ পিএফ অফিসে পিএফের তথ্য পাওয়া যাচ্ছে না। কেন্দ্রীয় সরকারের অধীনস্থ পিএফ কোনো ডিটেল দিচ্ছে না, মালিকদের আড়াল করছে। স্বাভাবিকভাবে আমরা এই পিএফ অফিস, এবং আমি পার্লামেন্টে নোটিশও দিয়েছি। শেষ যে কদিন অধিবেশন ছিল, শেষ 3 দিন না হওয়ার ফলে 0 আওয়ার অ্যাডমিট হলেও বলতে পারিনি। আবার নোটিশ দেবো এবং মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব। এর মধ্যে আমি স্ট্যান্ডিং কমিটির, লেবার স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে এই কথা তোলা হয়েছে। এই পিএফ নিয়ে লাগাতার ধারাবাহিক কর্মসূচি হবে, দার্জিলিং সমতলেও হবে। সেই কর্মসূচি আলিপুরদুয়ার জলপাইগুড়িকে নিয়ে জলপাইগুড়ির রিজিওনাল পিএফ অফিসে হবে, আর দার্জিলিং সমতলের কর্মসূচি দার্জিলিংয়ে হবে, শিলিগুড়িতে হবে। দাদা, বেশ কিছুদিন দেখা যাচ্ছে যে চা বলয়ে যারা রয়েছেন তারা কেন্দ্র সরকারের বেশ কিছু সুযোগ সুবিধা থেকে একেবারেই বঞ্চিত। এই বিষয়ে 22 তারিখ কেন্দ্রীয় সরকারের কোনো সুযোগ সুবিধা তো নেই, গোটাটাই তো মিথ্যাচার। এই যে মাদারিহাটের আদিবাসী সারনা ময়দানে 2016 সালে মোদিজি বলেছিলেন যে বন্ধ বাগান অধিগ্রহণ হবে, গেজেট নোটিফিকেশন হয়েছিল। আমি তখন এমপি ছিলাম। কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিনিস্ট্রি গেজেট নোটিফিকেশন করেছিল। কেউ বলতে পারবেন কোনো বাগান ওরা অধিগ্রহণ করেছে? 1000 কোটি টাকা দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি। মানে মোদির কথা আর মমতা ব্যানার্জির কাজে যে ফারাক, তার হাত ধরেই চা বলয়ের রেজাল্ট সেটা ক্লিয়ার। 483টা বুথ আলিপুরদুয়ার জলপাইগুড়িতে 2019 সালের লোকসভার নির্বাচনে তৃণমূল কংগ্রেস 18-19টাই জয়ী হয়েছিল। 2024-এর লোকসভায় 483-র মধ্যে 244টাই তৃণমূল জেতে। কদিন বাদে মাদারিহাট, ওই যে 244 জিতেছিল 483, তার মধ্যে মাদারিহাটের 100টা বুথ ধরলে তৃণমূল জিতেছিল 45, বিজেপি 55। মাদারিহাট উপনির্বাচনে আমাদের 45 বেড়ে হলো 81, বিজেপির 55 কমে হলো 19। তো চা বলয়ের শ্রমিকরা বুঝতে পারছেন। দার্জিলিং সমতল, এই যে এখানে যা বুথ রয়েছে, সিংহভাগ বুথ আমাদের এখানে কত 71টা বুথ, তো 72টা বা 71-72টা বুথ। সেই বুথের মধ্যে 38-39টায় লোকসভায় তৃণমূল কংগ্রেস এগিয়েছিল। এবং আমাদের এখন উদ্দেশ্য হচ্ছে যে এই বুথ ধরে, মানে গোটা 2025 সাল জুড়েই তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন, আমাদের নির্জল তারও নেতৃত্ব সেই আমাদের তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের বুথভিত্তিক কর্মসূচি। এবং আমি এর মধ্যে ছবিতে দেখেছি প্রায় রোজ
আমাদের রাজ্য দপ্তরে যে ছবি যায়, নির্জলের নেতৃত্বে দার্জিলিং সমতলের বাগানগুলিতে ধারাবাহিক কর্মসূচি হচ্ছে, কালমিনেশন হবে পিএফ অফিসে। তারপর আবার এই প্রোগ্রাম হয়ে গেলে আমরা আবার পরবর্তী প্রোগ্রাম ঘোষণা করব। একেবারে 26-এর নির্বাচন পর্যন্ত বিজেপির মিথ্যাচারের বিরুদ্ধে চা শ্রমিকদের এবং সাধারণ শ্রমিকদের সংগঠিত করার কাজ চলবে। এটা কনস্ট্যান্টলি চলবে, আমরা জানিয়ে দিতে থাকবো। 22 তারিখ যে ঘেরাও থাকছে সেদিন আপনি কি থাকছেন? হ্যাঁ, আমাদের ডেটটা আমাদের একটু মাননীয় মুখ্যমন্ত্রীর কর্মসূচি যদি উত্তরবঙ্গে থাকে তাহলে হয়তো দিনটা আমরা পরিবর্তন করতে পারি, নয়তো 22 তারিখ আমি আসবো কর্মসূচিতে।